নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনারী কেন্দ্র পরিদর্শনে প্রশাসন। হলদিবাড়ি ব্লকের বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রের অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আর এই পরিদর্শনে যেতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হলো তাদের। একে তো গাড়ির অভাব, তার উপর দুর্গম এলাকার কেন্দ্রে পৌঁছাতে বাইকের ব্যবস্থা করতে হয় আধিকারিকদের। অন্যদিকে এই কর্মসূচি ঘিরে গত কদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছে। সাত সকালে কেন্দ্রে উপস্থিত হতে হয়েছে। হলদিবাড়ি ব্লকে রয়েছে 242টি অঙ্গনারী কেন্দ্র। একদিনে এত কেন্দ্র পরিদর্শনের জন্য বিভিন্ন দপ্তর থেকে কর্মী নিয়ে 50টি দল গঠন করা হয়। এদিন সাত সকালে 6টি গাড়ির মাধ্যমে তাদের ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে বাইক নিয়ে তারা কেন্দ্রগুলিতে পৌঁছান। এমনকি হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো শেরোপা নিজেও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রে রান্না করা খাবারও খান। মায়েদের আবদার রাখতে শিশু কোলে নিয়ে ফটোশুটও করেন। কেন্দ্রগুলিতে গিয়ে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা, মা ও শিশুর জন্য পর্যাপ্ত খাবার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন আধিকারিকরা। অঙ্গনারী কেন্দ্রের রেকর্ড ও রেজিস্টার ঠিকঠাক রাখা হচ্ছে কিনা তাও যাচাই করা হয়। অঙ্গনারী কেন্দ্রে কোনো কিছুর ঘাটতি থাকলে তা নথিবদ্ধ করে নেন আধিকারিকরা। বিডিও বলেন, এই বিশেষ পরিদর্শনে সমস্ত জায়গায় পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। গ্রাউন্ড লেভেলে গিয়ে সঠিক তথ্য জানার উদ্দেশ্যই এই পরিদর্শন। তাহলে 242টি অঙ্গনারী কেন্দ্র পরিদর্শনে প্রশাসন নামেন এবং তারা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া বঙ্গবাবলি ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করতে পারেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।